একটা বেসিক অ্যালবাম আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে একটা ডায়েরির মতো শেপ, যেরকম ডায়েরি হয় সেরকম একটা ডায়েরির শেপে এটা একটা অ্যালবাম। সাধারণভাবে আগে তোমাদের সাথে প্রতিবারই আমি 12 ইঞ্চি বাই 36 ইঞ্চি অ্যালবাম শেয়ার করি। তো আজকে এটাকে বলে ফটো বুক। আমাদের মানে ফটোগ্রাফির ভাষায় এটাকে বলে ফটো বুক বা মিনি বুক। মিনি বুক ঠিক এটাকে বলে না, মিনি বুক হচ্ছে ওই বড় অ্যালবামের সাথে তোমাদেরকে যেগুলো দেখাতাম একটা ছোটো আকারে আসে ল্যান্ডস্কেপে। এটা তো পোর্ট্রেট দেখতেই পাচ্ছ, ডায়েরির মতো একটা ডায়েরি যেরকম হয় ঠিক সেরকম সাইজের, তো এটাকে বলে ফটো বুক। তো ফটো বুকের একটা কাজ ছিল, তো এই স্টুডিও এডিট পয়েন্টে লোগো দেওয়া পেছনে দেখতেই পাচ্ছ। তা এই হচ্ছে এটা ব্যাক কভার, এটাও ওই বড় অ্যালবামের মতনই এটার ব্যাক কভার থাকে, আর এটা হচ্ছে সামনে ফ্রন্ট কভার। তো এই দেখতে পাচ্ছ এই বাচ্চাটারই অন্নপ্রাশন ছিল, তো এটাকে ফটো বুক বলা হয়। তো এই ফটো বুকের আমি ডেমনস্ট্রেশন দেবো। দেখো, স্টুডিও এডিট পয়েন্ট সবসময় তোমাদের যে স্মৃতি সেটা সবসময় যেন অমলিন থাকে, অটুট থাকে, সেই চেষ্টা করে। আসলে এটা একটা 4:6 মানে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি ছোটো ছোটো যে পোস্ট কার্ড সাইজের ছবি হয় না, সেরকম ছবির কন্ট্যাক্ট ছিল। তো আমি কাস্টমারের সাথে কথা বললাম, দেখুন দাদা, এই ছোট ছবিগুলো এখন আর অ্যালবামে রাখা সম্ভব হয় না, ময়েশ্চারের জন্য এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনি একটা ফটো বুক বানিয়ে নিন, এই হচ্ছে তার একদম হার্ড কভার, দেখতেই পাচ্ছেন। একটা ফটো বুক বানিয়ে নিন, অন্তত ছবি মানে একটা স্মৃতিগুলো সুরক্ষিত থাকবে, অটুট থাকবে। তো কাস্টমার রাজি হয় এবং ফটো বুকের জন্য আমাকে বলে। তো অ্যালবামটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্রতিটা অ্যালবামের মতোই দেখতে থাকো। এটার ফ্রন্ট কভার, এই হচ্ছে ফার্স্ট ফটো, যেটাকে আমরা ফার্স্ট পেজ বলি আর কি, মানে বড় অ্যালবামে যেটাকে আমরা ফার্স্ট পেজ বলি, এটা হচ্ছে ফার্স্ট ফটো। পর্যায়ক্রমিকভাবে ভেতরে পেজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এটা, এই যে আমারই ডিজাইন করা একটা, আমার ফটোগ্রাফি করা একটা অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করছি। ফটোগ্রাফিটা আমারই করা এবং আমারই এডিটিং করা, এটা যেটা দেখছো তোমরা। আর একটা পেজ, খুব বেশি ফটো হয়নি, একেবারে একটা ঘরোয়া অনুষ্ঠানের মতো অনুষ্ঠান হয়েছিল এটা, সেটার জন্য বেশি ফটো ছিল না। তো জাস্ট একটু, হ্যাঁ, খুব একটা বেশি ফটোর অ্যালবাম ছিল না। তো একবারই ঘরোয়া অনুষ্ঠানের মতো অনুষ্ঠান হয়েছিল, তার মধ্যে থেকেও একদম যে ফটোগুলো বেস্ট ছিল, ভালো ছিল, সেগুলোকেই আমরা সিলেক্ট করেছি এবং সেগুলো দিয়ে একটা ফটো বুক বানিয়ে দিয়েছি। কাস্টমারের স্মৃতিগুলো যেন সুরক্ষিত থাকে এবং অটুট থাকে। তো পেজের কোয়ালিটি সম্পর্কে বলি, এগুলো সবই নন ট্রেবেল হাই গ্লসি পেজ, পাতায় পাতায় ছিটে যাওয়ার ব্যাপারটা এবারেও এই পেজের মধ্যে থাকবে না। আপনার ছবি, আপনার স্মৃতি যেন সুরক্ষিত থাকে, সেদিকে সবসময় স্টুডিও এডিট পয়েন্ট খেয়াল রাখে। পিকচার কোয়ালিটি দেখুন এবং প্রিন্টিং কোয়ালিটি দেখুন, তারপর কাজের বিচার করবেন, বারবার বলি। এই হচ্ছে পেজ। পর্যায়ক্রমিকভাবে আমি দেখাচ্ছি পেজগুলোকে আপনাদের। একেবারে শেষের দিকে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন পুচকেটাকে ভাত খাওয়াচ্ছে তার মামা। তো এটা হচ্ছে সেই পেজ, এই যে। এগুলো করে দেওয়া, ফটো বুক করার উদ্দেশ্য হচ্ছে ফটো তো আপনার বড় হবেই, মানে পোস্ট কার্ড সাইজে যেরকম কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয়েছিল তার থেকে তো বড় সাইজের ফটো হবেই, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এগুলো কোনো পাতায় পাতায় চিটে যাওয়ারও ভয় নেই এবং ছিঁড়ে যাওয়ারও ভয় নেই, একদম পুরো ল্যামিনেট করা পেজগুলো একদম সুরক্ষিত থাকবে, কোনো অসুবিধা হবে না এ ব্যাপারে। প্রায় একদম শেষের দিকেই চলে এসেছি। ফটো বুক, মিনি ফটো বুক, একবারেই বেশি কম ছবি দিয়ে, তাও এর মধ্যে 70-75টা প্রায় ছবি আছে। তো এই হচ্ছে একবারে শেষ পেজ, এই পুচকেটার ছবি আবার, এবং বন্ধ করলে এই যে আবার আমার স্টুডিও এডিট পয়েন্টের লোগো। এই হচ্ছে সেই অ্যালবাম। সঙ্গে একটা ব্যাগ তো অবশ্যই থাকছে, প্রতিবারের মতো একটা ব্যাগ এবারেও থাকছে, ব্যাগটা যে থাকবে না তার ব্যতিক্রমী নয়। এই যে ব্যাগ দেখতেই পাচ্ছেন, ব্যাগের মধ্যে সুন্দরভাবে দেওয়া হবে কাস্টমারকে। আর সঙ্গে রয়েছে আর একটা ফটো ফ্রেম, স্টুডিও এডিট পয়েন্টের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন আর একটা সুন্দর ফটো ফ্রেম, যেটা আমরা প্রতিবারের মতো কাস্টমারকে দিয়ে থাকি।
এই হলো সেই ফটো ফ্রেম। যে কোনো রকম ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য আপনার নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার তো এখানে রয়েইছে, আমার ইউটিউব চ্যানেলেও নাম্বার আছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।